হ্যালো ফ্রেন্ড, নমস্কার। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আইয়া পড়ছিলাম আর্ট স্কুলে। তো তারপরে আমার একটা বন্ধু আইছে, তো তার বাড়ি তার বাড়ি অনেক দূরে। তো আইসে তো ঘুরে ঘুরে যে আজকে তো রবিবারও আছে, মামাতো ভাই যেটা তারও ছুটি আছে। তো আজকে ঘুরে ঘুরে যে কিন্তু কই যেতাম তো ভাবতে ভাবতে পাই না। তারপরে আমাদের এখানে ধর্মনগর মানে হাফলং শ্রীপুর পরে একটা বাগানবাড়ি পার্ক আছে। এটা মানে এত মজা, এত সুন্দর জায়গা আর কি। এটার মধ্যে ঘুরে তো এটার মধ্যে আইসে এদিকে পুকুরের মধ্যে বোটিং করার আছে। তো কই না বহুত দিন পরে বোর্ডিং করার পাইছি, তো বোর্ডিং করতে লাগবে। আগেরবার রোয়া পার্কে গেছিলাম বোর্ডিং করালেই, কিন্তু বোর্ডও পাইছি না। বোর্ডটা উল্টাইলে আছে। তো এই আজকে আইয়া বোর্ড পাইছি, তো আজকে চলতে লাগবে একদম মানে কি দাম বেতারা। তারপরে বোর্ডও চড়ে এলাম। এখানে চলে ফটোগ্রাফি বন্ধ এলে এসে ডিএসএলআর, তো ডিএসএলআর দিয়ে অনেক সময় আমরা ফটো উঠলাম। আর রুদ্র গেছে কি তার লেগে ভিউও ভালো আর না বেশি। তারপরে চড়াতে লাগলাম এইটা কিতা কয় ঠিক নাম চাই না। উঠাই দিব তারপরে এখানে অল্প সময় ফাইজলামি করে দোলনা চড়িয়ে তারপরে পড়লাম রাধাপুর শুনছি একটা পার্ক হচ্ছে, এটা বলে অনেক সুন্দর। তখন এটার মধ্যে আইসিদের মধ্যে দেখতে যায় ঘুরে যে যেটার মধ্যে চাইতে তো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হইতে ভালো হয়েছে, লাইটিং দেখতে মানে খুব সুন্দর লাগছে, অত মজাদার। তারপরে এটা দেখে খাইয়া পড়লাম দিঘির পাড় ফুচকা খাওয়ানোর লাগে। আর দিঘির পাড়ে তো একটা স্পেশাল জিনিস, দিঘির মধ্যে মহাদেবের মানে কেটা কয় স্ট্যাচু আসছে। তো এটা দেখলে একদম মনটা একদম জুড়ে যায়, এত মজা লাগে। তারপর এখানে মাঝে দেখি অত দিঘির মধ্যে এত মাছ খেতে করতাম, লাল মাছ। তারপরে কচ্ছপ বেরিয়েছে, কচ্ছপ অনেক বছর পরে দেখছি, মানে খেতে করতাম এত মজা লাগছে দেখে। কচ্ছপ হাঁস মানে তো একদম কেতা কইতাম এত কই থেকে আয় কেতা কইতা বুঝেই পাই না। মাছটি দেখে এত মজা লাগছে, ঠান্ডা বাতাসের মধ্যে এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা, এত মজাদার জায়গা। মানে কি একদম সাইডে কালী মন্দির আর দিঘির মধ্যে মহাদেবের স্ট্যাচু, মানে এই জায়গায় দাঁড়ানোর পরে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তো এখানে আমরা প্রায় সময় ধর্মনগর আইলে এখানে দাঁড়াই ওরে গল্প টল্প করি, এখানে বইয়ে অল্প সময় আড্ডা মারিয়া ফুচকা খাইয়া মোমো খাইয়া যায়। তো আমার তো মোমো তো ফেভারিট, তো আইলে মোমো খাইতে লাগে। তো এরপরে আইয়া মোমো আর খাইছি না, ফুচকা খাইয়ে গেছি। এর আগে খাইয়ে আইসি, কতটা পেটুর পড়ে গেছে। তারপরে আইয়া ফেলাম বিশালে ওই গেঞ্জি টেঞ্জি কিনতে লাগবো। তারপরে বিশালে অল্প সময়। ঠিক আছে, আজকে ভিডিওটা দেখেছো তোমরা, কালকে আবার 2টা